যদি একটা ফাংশন দিয়ে বলছে fx ফাংশন ইকুয়ালস টু sin x বলে দিছে, হলে তবে লিমিট h টেন্ডস টু 0 এবং এটার মান বের করতে বলছে। তো এটা কি, এখানে যদি আমরা fx প্লাস nh বসাই তাহলে আমরা আউটপুট হিসেবে কি পাই, sin x প্লাস nh, এবং fx বসালে কি সেম, কোনো চেঞ্জ হয় না। ওকে, এখন এই মানগুলো আমরা যখন এটাই বসাই, দেখো এ লিমিট h টেন্ডস টু 0, তো ফাংশন অফ x প্লাস nh, এখানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, sin x প্লাস nh। তো sin x প্লাস nh মাইনাস, এটার ক্ষেত্রে কোনো সেন্স নেই, fx এর মান তো বলেই দিয়েছে, fx ইকুয়ালস টু sin x ডিভাইডেড বাই h। এখন খেয়াল করো, এখানে sin c এবং sin মাইনাস sin d, এই সূত্রটা তোমরা জানো, sin c মাইনাস sin d, 2 cos c plus d by 2 sin c minus d by 2। তো এখানে সূত্র ফেলাই, লিমিট h টেন্ডস টু 0, সূত্র ফেলাইলে এখানে কি থাকে, 2 cos x plus nh plus x divided by 2 into sin c minus d করলে এখানে দেখো x plus nh minus x, অর্থাৎ x কাটা যায়, থাকে কি nh divided by 2 এবং নিচে কি h। এখন দেখো আমরা এই 2টাকে নিচে দিয়ে দিতে পারি h by 2, তারপর cos 2x প্লাস h divided by 2, এখানে কি sin nh divided by 2। তো লিমিট h টেন্ডস টু 0, এখানে কি উপরে কি থাকে, cos x প্লাস h by 2, এবং এখানে কি থাকে, sin nh divided by 2। এটার নিচে আমরা দিয়ে দিই, এটার নিচে আমরা h by 2 কে দিয়ে দিই। তো দেখো এখানে আছে কি nh divided by 2 এবং h by 2। তো এখানে শুধু আমরা যদি একটা n যুক্ত করে দেই, এটার মধ্যে কি সেম হয়ে গেল x এর মান। এখন ব্যালেন্স করার জন্য এখানে আমরা n দ্বারা একটা গুণ করে দেই। তো এখন যদি আমরা লিমিটের ফর্মুলা বসাই, তো এটার মান আমরা পাচ্ছি কত, 1, এবং এখানে h এর মান যেহেতু 0, তো এইটুক 0 হয়ে যায়, তো পরে থাকে n cos x, এবং এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা।